আজ আমরা হুইল সিটটাকে বেঁধে নিচ্ছি। হুইল সিটটাকে সুন্দর করে এটাকে আমরা তৈরি করব। আমাদের মাছ ধরার প্ল্যান হবে আগামীকাল। আগামীকাল আমরা চৌধুরীরহাট লঞ্চ ঘাটে বড়শি দিয়ে মাছ ধরতে যাব। আমাদের মাছ ধরার স্থানটি হবে ঠিক লঞ্চ ঘাট পল্টনে। আমরা বিআইডব্লিউটিসির পল্টনে বসে আমরা মাছ ধরব। আমার সাথে থাকবে আমার মেজো ভাই, আমার দুই ভাতিজা সুমন এবং সোহাগ। তো আমরা সেখানে যাব আগামীকালকে। তাই ঢাকা থেকে নিয়ে আসা আমাদের হুইল সিটটাকে আমরা পারফেক্টভাবে বেঁধে নেওয়ার চেষ্টা করছি। এটাকে পরিপূর্ণভাবে বেঁধে, সুতা বেঁধে, বড়শি বেঁধে এবং সম্পূর্ণভাবে এটাকে তৈরি করে তারপরে আমরা যাব ইনশাল্লাহ। চলুন, আপনাদের সাথেও দেখা হচ্ছে। শুভ আজকে মাছ ধরতে যাব বরিশাল উজিরপুর থানার ভরাকঠা ইউনিয়নের চৌধুরীর হাটে, এবং সেখানে আমরা মাছ ধরব। চৌধুরীরহাট লঞ্চ ঘাটে আমরা চলে আসছি। আমার সাথে আমার ভাতিজারা, আমার ভাই এবং আমার ইউসুফ আছে সাথে। এইখানে আমরা আজকে মাছ ধরব। এখানে অনেক দিনের শখ যেখান থেকে মাছ ধরব আমি। তাই আমার সাথে আমার সহচর হিসাবে আমার আপন মানুষগুলোও আমার সাথে গেছে এই ভর ঘোর দুপুর আর ভর ঘোর রোদের মাঝে। এনিওয়ে, তো চলুন দেখি আমরা বড়শি ফালাই, দেখি আমাদের ভাগ্য কি আছে, আমাদের ভাগ্যটাকে পরীক্ষা করে দেখি। তো আধার দিয়ে আমরা ফালালাম। ওয়াও, একটা সুন্দর ছোট্ট ট্রলার যাচ্ছে। এই ট্রলারগুলো ইদানিং দেখা যায় না অবশ্য। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো চেষ্টা করছি মাছ ধরার জন্য। জানি না আমাদের লাক কি ফেভার করবে কি না, সত্যিই কি মাছ ধরতে পারবো কি না। ইতিমধ্যে আমার বড়শিতে মনে হলো যেন একটা ঠোকর দিছে। দেখি দেখি কি হয়। ইয়েস, ওফ, মিস হয়ে গেল, মিস হয়ে গেল। ওয়াও, লোক পারাপারের কি সুন্দর খেয়াটি। আগে এটা কাঠের ছিল, এখন এটা স্টিলের হয়েছে। আসলে দিনের দিন সব কিছুরই পরিবর্তন হয় মানুষের মন মানসিকতা। প্রকৃতিতেও অনেক পরিবর্তন হয়েছে। প্রচণ্ড গরম, অসহ্য গরম। আল্লাহ আসলে আমাদের উপর ভীষণ অসন্তুষ্ট বোধ হয়। যাই হোক, আল্লাহ আমাদের সহায় হোক। আরও একটা মাছ আমার ঠোকর দিয়েছিল, আমি টান দিছি, বাট লাগে নাই। আবার এটাও মিস্টেক হয়ে গেল। না, আজ আর পাবো না, এবার বাড়ি ফিরতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।